মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড 3 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার সকালে দিল্লিতে পৌঁছেছেন। ওই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, তেমনি আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও। সমীকরণটা এখানেই যে অজিত দোভাল সরাসরি শেখ হাসিনাকে ভারতে স্বাগত জানিয়েছেন, তার সবকিছু এখন দেখভাল করছেন, তার সাথে বিশেষ বৈঠকে আওয়ামী লীগের কি কপাল খুলছে? জনমনে এমন প্রশ্ন জাগলেও সেটা কতটা সম্ভব? তুলসী গ্যাবার্ড তার একই দপ্তরের ব্যক্তি অজিত দোভালের সঙ্গে কি বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করবেন, নাকি এটি শুধু একটি ধারণা? যদিও একাধিক সূত্রে বলা হয়েছে অজিত দোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ অবধারিতভাবে আলোচিত হবে। গেল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি আলাদা করে তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছিলেন। মোদী তাকে বর্ণনা করেছিলেন সুদৃঢ় ভারত মার্কিন সম্পর্কের জোরালো সমর্থন রূপে। তার মাত্র মাসখানেকের মধ্যে তুলসী গ্যাবার্ডের ভারত সফর তাই যথারীতি দিল্লির কাছে খুবই গুরুত্ব পাচ্ছে। আর বাংলাদেশের কাছেও বিষয়টি ভাবনার, কারণ সেই বৈঠকে স্থান পাচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা। গেল বছরের 5 আগস্টের পর ভারত মার্কিন সর্বোচ্চ স্তরে টেলিফোনে বা মুখোমুখি বৈঠকে যত আলোচনা হয়েছে, বাংলাদেশ প্রসঙ্গ তাতে ছায়াপাত করেছে অনিবার্যভাবে। অজিত দোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যে আলোচনাতেও তার কোনো ব্যতিক্রম হবে না নিশ্চিতভাবেই। তাছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার মার্কিন কাউন্টার মার্কো রুবিং কিংবা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক উলজের সঙ্গে বৈঠকেও একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছেন। আবার ঢাকা দিল্লির বর্তমান সরকারের মধ্যে কথিত হিন্দু নির্যাতনের বিষয়টি বারবার উত্থাপিত হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ভারত সরকার ও ভারতীয় মিডিয়া ক্রমাগত এ বিষয়ে অতিরঞ্জিত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।